আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আপনাদের সামনে মারিয়াম কিচেন থেকে হাজির হলাম গরুর মাংসের আরেকটি রেসিপি নিয়ে। আজকে আমি আপনাদেরকে রান্না করে দেখাবো একদম ঘরোয়াভাবে কিভাবে রেজালা তৈরি করা যায়। চলুন তাহলে আমরা এই রান্নাটি শুরু করি। আমি একটি কড়াই দিয়ে দিলাম, এখন এতে তেল দিয়ে দিব। তেল দিয়ে আমি পেঁয়াজের বেস্তাটা করে নিব। আমি এই তেলটা বেস্তা হয়ে গেলে আমি এই তেলটাই পরে মাংস রান্নাতে ব্যবহার করব। এখন হচ্ছে আমি এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি, দিয়ে এটাকে আমি বেস্তা করে নেব। আমার বেস্তাটা হয়ে গেছে, এখন হচ্ছে আমি তেল থেকে উঠিয়ে নিব। আমি এই মেজবানি মাংসটা রান্না করার জন্য এখানে আমি মাংস আর চর্বি হাড় সব কিছু নিয়ে নিয়েছি, কারণ এটা একটু চর্বি থাকলে ভালো হয়। চর্বি হাড় সব কিছু দিয়ে এই মাংসটা রান্না করতে হয়। তা এখন হচ্ছে আমি এতে সব মশলাগুলো দিয়ে দিব। আমি এখন দিয়ে দিচ্ছি দারচিনি আর এলাচ। দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, আমি এখানে দিয়ে দিচ্ছি লবণ, দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া, আমি এখন দিয়ে দিব শুকনো মরিচের গুঁড়া, গরম মশলার গুঁড়া, দিয়ে দিচ্ছি জিরার গুঁড়া। আমি এখন দিয়ে দিচ্ছি আদা বাটা, রসুন বাটা। আমার বেস্তা করার যে তেলটা ছিল আমি সেই তেলটাও দিয়ে দিচ্ছি। এখন হচ্ছে আমি সব কটা ভালো করে মাখিয়ে নেব। আমি এখানে অ্যাড করে দিচ্ছি টক দই। আমি দইটাকে ফেটিয়ে নিয়েছি। এখন হচ্ছে সব কয়টা আমি ভালো করে মিক্সড করে নেব। মাংসটা যত ভালো মাখানো হবে মাংসটা খেতে কত মজা হবে, কারণ সব কয়টা মশলা তাহলে মাংসের ভিতরে ভালো করে ঢুকে। আমার মাংসটা মাখানো শেষ, এখন হচ্ছে আমি ঢাকনা দিয়ে রান্না শুরু করব। পড়াটা শেষ করে না করে খেয়েছি।
আমি এখানে কয়েকটি কাজু বাদাম আর হচ্ছে কাঠবাদাম নিয়েছি। আমি কাঠবাদামগুলো পানিতে ভিজিয়ে রেখে উপর থেকে খোসাটা ছাড়িয়ে নিয়েছি। এখন হচ্ছে আমি এগুলোকে সুন্দর করে ব্লেন্ড করে নেব। আমি এখন ঢাকনাটা সরিয়ে দিব, দিয়ে মাংসটা একটু নাড়িয়ে দেবো। মাংস থেকে দেখেন যথেষ্ট পরিমাণ পানি উঠে গেছে। এখন হচ্ছে আমি এই পানিতে এটা একটু সিদ্ধ করে নেব। এতে আরও উপকরণ দেয়া বাকি আছে, আমি এক এক করে ধীরে ধীরে সব উপকরণ মিক্সড করব। এতে প্রচুর তেল দেখা যাচ্ছে, এতে ঘাবড়ানোর কিছু নেই, কারণ এতে চর্বি রয়েছে। আর হচ্ছে যে তেলের পরিমাণটাও একটু বেশি ব্যবহার করছি। আমি হচ্ছে ঢাকনাটা আমার পানিটা কমে আসছে। এখন হচ্ছে আমি বাদামগুলা ব্লেন্ডার করে রাখছিলাম, যে বাদামগুলা ভিজানো ছিল সে ব্লেন্ডার করা বা পেস্টটা দিয়ে দিচ্ছি। আমি চুলার আগুন কিন্তু এখনো কমাইনি, ফুল দিতেই আসছে আমার আগুন। আবার ঢাকনা দিয়ে দিচ্ছি। আমি এই পর্যায়ে গুঁড়ো দুধের ভিতরে আমি গরম পানি মিক্সড করে, কুসুম গরম পানি মিক্সড করে এখানে দিয়ে দিচ্ছি। এই গুঁড়ো দুধটা মাংসটার টেস্ট অনেক বাড়িয়ে দিবে। আমি এই পর্যায়ে দিয়ে দিব যে বেস্তাটা করে রাখছিলাম তার থেকে খানিকটা বেস্তা, আর অল্পটুকু রেখে দিব আমি ডেকোরেশন করার জন্য। আমি এই পর্যায়ে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ, আর দিয়ে দিব ঘি। আমি এখানে 2 চা চামচ দিয়েছি, ঘি দিয়েছি। এখন হচ্ছে আমি ঢাকনা দিয়ে দিচ্ছি, দিয়ে কয়েক মিনিট রান্না করে নেব। আমার রান্নাটা শেষ, আর মাশাআল্লাহ দেখতেও কালারটা অনেক সুন্দর হয়েছে, আর অনেক সুন্দর একটা গ্রামও বের হয়েছে। এখন হচ্ছে আমি পরিবেশন করে নেব। আমার তৈরি হয়ে গেল গরুর মাংসের রেজালা। সবাই বাসায় এইভাবে ট্রাই করবেন, কেমন হয়েছে কমেন্টসে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের যত্ন নেবেন, নিজেকে ভালোবাসবেন, প্রাণ খুলে হাসবেন। আল্লাহ হাফিজ।